100 বছর না, 500 বছর আগে পৃথিবীতে সবচেয়ে বড় আলেম কারা ছিল, তাদের নাম কি আমরা জানি কিনা? সবার নাম জানি। ইমাম আবু হানিফা নাম জানি, ইমাম শাফির নাম জানি, ইমাম মালিকের নাম জানি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, এদের প্রত্যেকের নাম জানি। এরা কিন্তু আবার ব্যবসায়ী ছিল। অতএব দেখেন তারা যে কথা, ইমাম আবু হানিফা তো ওই যুগের সবচেয়ে বড় ব্যবসায়ী। আপনি কিন্তু তার ব্যবসার কথা জানেন না, কিন্তু জানেন কি তার দিন এর কথা জানেন। জ্ঞান অর্জন করেছেন, মানুষের কাজ করেছেন। আপনি এরকম কেন হবেন? আপনি এরকম হতে হবে। আপনি অলস থাকবেন না, আপনার প্রত্যেকটা সেকেন্ড ম্যাটার করে, প্রত্যেকটা মুহূর্ত আপনি দৌড়ান। লাফি আমালি দুনিয়া ওয়া লাফি আমালিল আখিরা, এটা হবেন না। হয় দুনিয়ার কাজ করেন অথবা আখিরাতের কাজ করেন, দুটো করবেন। দুনিয়ার কাজও করবেন, আখিরাতের কাজও করবেন না, অথবা কেবল দুনিয়া করবেন আখিরাত করবেন না, অথবা কেবল আখিরাত করবেন আর দুনিয়া করবেন না। এটা না, ইসলাম বৈরাগীর ধর্ম না। ইসলাম বৈরাগীর ধর্ম না যে আপনার তবলা নিয়ে ঘুরবেন আর গান গাইবেন আর হিন্দুদের মতো করে, ওদের ওই যে ইয়েদের মতো করে, অথবা বৌদ্ধদের ভিক্ষুদের অথবা খ্রিস্টানদের ফাদারদের মতো করে বিয়ে শাদী নাই, টাকা পয়সা ইনকাম করা যাবে না, এগুলো না। নো, আপনি সব কিছু করবেন ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো। আপনি আধা পৃথিবীর, অর্ধ পৃথিবীর শাসক। কিসের ডোনাল্ড ট্রাম্প আর কিসের আপনার ওই যে জো বাইডেন, অথবা কিসের বারাক ওবামা, কিসের বিল ক্লিন্টন। ওরকম 1 কোটি বিল ক্লিন্টন আলাদা একটা ওমরের পায়ের কাছেও কি একটা নখের সমান না, এত ক্ষমতা ওমর রাদিয়াল্লাহু তাআলা এত পাওয়ারফুল, আধা পৃথিবী শাসন করেন। তারপর রাতের বেলা কি নামাজে তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায় কাঁদেন, আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো নাকি ক্ষমা করো নাই? এবং বলেন, আল্লাহ ফোরাত নদীর তীরে যদি কোনো কুকুর না খেয়ে মারা যায় তাহলে তো আমাকে তুমি জিজ্ঞেস করবা। এবং এই কারণে লোকদেরকে বলেন, খবরদার কোনো কুকুরও যেন না খেয়ে না থাকে, কোনো কুকুরের খাবারও যেন এরকম না হয় তাকে প্রোভাইড করা হবে। তা অবশ্য প্রোভাইড করতে হবে, তা নিশ্চিত করতে হবে। রাস্তা মসৃণ করতে হবে। সে ফোরাত নদীর তীর অর্থাৎ ইরাকে 1000 মাইল দূরে, সেখানে রাস্তা যেন মসৃণ হয়। আপনাকে এরকম মানুষে পরিণত হবে। যুদ্ধ করবেন কি দিয়ে? আপনি টাকা দিয়ে তো যুদ্ধ করতে হবে। আপনি ধরুন ইসলাম প্রচার করবেন, এখন আপনি ইসলাম প্রচার করার জন্য আপনি একটা মাহফিল করবেন, টাকা লাগবে না? এবারে ভিক্ষা করবেন। আমরা মুসলমানদেরকে একটা ভিক্ষুকের জাতি বানাইছি। মসজিদ বানাবো, একটা রাস্তায় একটা থালা নিয়ে বসে থাকলো, ভাই আল্লাহর রাস্তায় কিছু দেন না, মানে মইরা গেলে কি করবেন, এরকম ভিক্ষার জাতি তো আমরা ছিলাম না। আপনি একা এরকম টাকা পয়সার মালিক হন যে আমি মসজিদ টাকা বানাই দেবো, আমি মাদ্রাসা টাকা বানাবো, আমি এরকম 50 জন লোককে আমি পড়াবো, আমি এরকম 10 জন আলেম বানাবো, এরকম টাকা পয়সার মালিক হওয়া লাগবে। তাহলে আপনার দুনিয়ার জন্য ইনকাম হলে আখিরাতের জন্য আপনি গর্ব করে চলতে পারবেন, আপনি মর্যাদার মতো করে চলতে পারবেন। অন্য লোকেরা আপনাদের দেশে থাকবে, যা আমরা বাংলাদেশে গিয়ে থাকবো, কারণ ওইখানকার লোকেরা ভালো, কারণ ওইখানে ব্যবসার প্রফিট আছে। তখন আপনি আমেরিকা গিয়ে পালিয়ে থাকবেন না, অথবা দিল্লিতে বলবেন না যে ওইখানে গিয়ে থাকি, ওইটা আমার বাপদাদার বাড়ি, পালিয়ে ওইখানে চলে যায়। এটা আপনি তখন মনে করবেন, আপনি মনে করেন না আমার বাপদাদার বাড়ি এটা, আমি এখানে থাকবো, আমি এগুলোকে নিয়ন্ত্রণ করবো। ইউ উইল হ্যাভ টু ডু ইট। আপনার নিজকে সম্পদের মালিক হওয়া লাগবে, আপনার নিজকে ব্যবসায়ীতে পরিণত করতে হবে, এবং আপনি সম্পদের মালিক হবেন এই দুটো পারপাসকে সামনে রেখে, এই দুটো পারপাসকে সামনে রেখে। এবং তাইলে আপনি দেখবেন যে আপনি ওয়াইদু লাহুম মাসতাতাতু মিন কুওয়াতিন ওয়া বিররিবাতিল খাইলি, আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন আপনি ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোড়ার আস্তাবল তৈরি করুন। এখন ঘোড়ার আস্তাবল কেন তৈরি করে, কি দিয়ে তৈরি করে বলেন? ঘোড়ার আস্তাবল মানে আপনার সবচেয়ে ভালো দামি ঘোড়া এখানে উৎপাদন করা লাগবে। আবার গাড়ির দামি ঘোড়া উৎপাদন করলে ঘোড়ার খাবার দেওয়া লাগবে না? খাবার আপনাকে তার মানে আলাদা কি, এই যে মানে বিভিন্ন প্রাণীর যে খাবার, এগুলোকে ফিস্ট না ইয়ে বলে, হ্যাঁ, এই যে বিভিন্ন এগুলো আপনার ফিস্টের জন্য আপনাকে আলাদা ফ্যাক্টরি ডেভেলপ করা লাগবে। আবার এগুলো ধরেন রোগ আছে, রোগের চিকিৎসা করার জন্য কি আলাদা এই যে ভেটেরিনারি সিস্টেম আপনাকে ডেভেলপ করা লাগবে। আবার এগুলোকে বিক্রি করার জন্য আলাদা বাজার ব্যবস্থা তৈরি করতে হবে, চেন মার্কেট মানে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট আপনাকে তৈরি করতে হবে, আপনাকে আলাদা দক্ষ লোক তৈরি করতে হবে। এটা হিউজ ইন্ডাস্ট্রি। আল্লাহ তার রাসূলকে বলছেন মদিনা ইন্ডাস্ট্রি ডেভেলপ করেন, কারণ এটা অ্যাগ্রারিয়ান ইকোনমি, ওখানে কেবল এগ্রিকালচারাল প্রোডাকশন হয়, এগ্রিকালচার তো থাকবে, তার পাশাপাশি ইন্ডাস্ট্রি তৈরি করেন। 1500 বছর আগে আল্লাহ রাসূলকে বলছেন ইন্ডাস্ট্রি তৈরি করেন, আর আমরা 1500 বছর পরে এসে আমরা কোন ইন্ডাস্ট্রি ডেভেলপ করলাম? আপনি ডেভেলপ করা লাগবে। সমাজের মানুষের জন্য কাজ করতে হলে আপনাকে সম্পদের মালিক হওয়া লাগবে, কিন্তু সম্পদ যেন আপনার অন্তরে না চলে যায়। সম্পদ থাকবে কোথায়? হাতে থাকবে সম্পদ, কিন্তু অন্তরে থাকবে কি আল্লাহ। আল্লাহ থাকবেন অন্তরে, হাতে থাকবে সম্পদ, এর মাধ্যমে গোটা পৃথিবীর মালিক আমরাই হয়ে যাব। আমাদের পূর্বপুরুষরা প্রায় 1200 বছর একচ্ছত্রভাবে গোটা পৃথিবী চালাইছে। আপনাদের বাপদাদারা, ভালো করে শুনেন, আপনাদের বাপদাদা মানে কি? আমাদের পূর্বপুরুষরা। এরা এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কত বছর চালাইছে মুসলমানরা বলেন তো? কি যে 200 বছর, কি বলেন 800 বছর। এই ইন্ডিয়া মুসলমানদের অধীনে, মোগলদের অধীনে, এটা 800 বছর ছিল, 800। ইউরোপ, এই যে আজকে যে ইউরোপ দেখতে পাচ্ছেন আপনারা, এত ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, এই পুরো ইউরোপ তৈরি করছে মুসলমানরা। ইউরোপের লোকেরা আগে বছরে তারা 2-3 দিন গোসল করতো, যেমন সাহাবাগীরা বছরে 1-2 বার গোসল করে। অথবা দেখবেন আপনি হিন্দুরা, ওরা মনে করে গোসল কম করা ভালো, বুঝতে পেরেছেন? এটা ইউরোপিয়ানদের, এটা তাদের ইয়ে ছিল যে গোসল কম করলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। এটা আমি একটু বুদ্ধিজীবী টাইম। এবং ওরা নারীদেরকে, এখানকার হিন্দুদের মতো ওদের নারীদেরকে ওরা জীবন্ত হত্যা করতো। স্বামী মারা গেছে, এই মহিলার বাঁচিয়ে রাখার দরকার নাই।
এবং রাস্তাঘাট সব অন্ধকারের মধ্যে জীবনযাপন করতো। মুসলমানরা ওইখানে গিয়ে তারা বলছে রাস্তা হবে, রাস্তার মধ্যে কি এই যে নিয়ন লাইট এখন দেখছেন না, এটা মুসলমানরা এখন থেকে 1200 বছর আগে তৈরি করছে। মুসলমানরা এখন ইউরোপের বাড়িঘরগুলো দেখবেন মুসলমানদের ওই আলহামরা, আপনারা ইন্টারনেট যদি ঘাটতে বুঝেন তাহলে আলহামরা বলে একটা সার্চ দেবেন। আলহামরা এটা স্পেনের প্রাসাদের নাম আলহামরা। এই আলহামরার মতো করে এখন ইংল্যান্ডের সকল বাড়িগুলো আলহামরার মতো, মানে ওইখান থেকে ওরা শিখেছে আর্কিটেকচার, বিল্ডিং টেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলো সব মুসলমানদের অবদান। মেডিকেল সায়েন্স মুসলমানদের, ফুল মেডিকেল সায়েন্সটা মুসলমানরা ডেভেলপ করছে, যেটাকে ইবনে সিনা বলা হয়, হি ইজ ফাদার অফ মেডিকেল সায়েন্স। এবং এই যে ওষুধ বানানোর ফুল পদ্ধতিটা মুসলমানদের আবিষ্কার, কেমিস্ট্রি পুরোটা মুসলমানদের আবিষ্কার, ফিজিক্স পুরোটা মুসলমানদের, নিউটন এটা তো মুসলমানদের সূত্র চুরি করে। জাবের ইবনে আল হাইসামের সূত্র 4.5 বছর আগে, 450 বছর আগে জাবের ইবনে হাইয়ান এই সূত্র দিয়েছে, ওই সূত্র চুরি করে তারপরে নিউটনের সূত্র বানাইছে। এখন এই কথা আমরা বলতে পারি না, কারণ আমরা তো এখন কি, এখন হচ্ছে আমরা দুর্বল। আমরা এই কথা বললে মানুষ বলে এটা পাগল। আমাদের সন্তানরাই তো বিশ্বাস করবে না, আমাদের সন্তানরাই বিশ্বাস করবে না। অথচ পৃথিবীর এখনো মুসলমানদের হাতে প্রায় 70,000 এরকম বিজ্ঞানের বই আছে, যেগুলো যদি এখন অনুবাদ করা যেত তাহলে গোটা পৃথিবী ম্যাচমানে চলে যেত। কিন্তু কে করবে? এখন তো মুসলমানরা কেবল খায় দায় ফুর্তি করো। আপনার টাকা হইলে আপনি ইউরোপে গিয়ে একটা ট্যুর দিয়ে আসবেন, যে ওইখানে যাই, তাই না? কারণ ওইখানে গেলেই তো এখনো মুসলমানরা ধরেন 40,000 ফিট উপরে উঠার পরে এরপরে ওই যে আপনার বিমান বালাকাটাকে বলে লাল পানি আছে, লাল পানি আছে, আশপাশে তাকায়, কেউ দেখা যায় পরিচিত কেউ একটু লাল পানি দাও, কারণ বাসায় দেশে খাইতে পারে না, ওইখানে গিয়ে একটু লাল পানি খায়। এই চরিত্র হলো মুসলমানকে দিয়ে কি হবে? আপনাকে চরিত্রবান হওয়া লাগবে, টাকা পয়সার মালিক হন, গোটা পৃথিবী নিয়ন্ত্রণ।